আমার আজকের ভিডিওটা কিছু খাচ্চর মার্কা মহিলাদের উদ্দেশ্যে, কথাগুলো সবাই শুনে যাবেন, আর কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন। আগে শুনেন আমি কি বলি। গ্রামগঞ্জে কিছু কিছু জিনিস দেখা যায় যে 7-8 বছরের পোলাপান শুয়ে রয়েছে, রাইতে হঠাৎ করে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করছে। একাধারে কয়েকদিন প্রস্রাব করার পরে মহিলারা করে কি জানেন, ওই যে জায়গায় প্রস্রাব করছে ওই প্রস্রাবের উপরে লবণ ফালায়া পরে মনে করেন ওই প্রস্রাবের বিছানা চাটাইলে নাকি প্রস্রাব আর করবো না ঘুমের মধ্যে, এটা নাকি কবিরাজে শিখাই দিছে। তা আমার কথা হয়েছে, কিছু কিছু পুরুষ আছে আবার কিছু কিছু মহিলা আছে, এরা করে কি মানে পুরুষেরা বউ গোলাপান এগুলো রাইখে ঘন ঘন বিয়ে করে। তাহলে যে পুরুষটা ঘন ঘন বিয়ে করে বউ গোলাপান রাইখে, তাহলে ওরে কোন জিনিস চাটাইলে আর বিয়ে করবো না। আবার কিছু কিছু মহিলা আছে যে মহিলারা স্বামী সন্তান ফেলায় রেখে কয়েকদিন পরে পরে দেখা যায় যে নিত্য নতুনের পুরুষের কাছে চলে যাবে, নিত্য নতুন পুরুষের কাছে চলে যাবে। ওই মহিলারা কি চাটাবে, যে কোন জিনিস চাটাইলে যে ওই মহিলার ঘন ঘন বিয়ে হবো না। তো এই যে সমস্ত মহিলারা গ্রামগঞ্জে ভুল কাজটা করেন, যে পোলাপান প্রস্রাব করছে ঘুমের ভিতরে প্রস্রাব করতে পারে, প্রস্রাবের জায়গার ভিতরে আবার লবণ দিয়ে চাটাইতেছেন, এটা তো হারাম একটা কাজ করতেছেন। কারণ প্রস্রাব জিনিসটা হইলো হারাম। আল্লাহ পাক আপনার মুখটা পবিত্র করে বানাইছে মায়ের পেটের থেকে, আপনি হারাম খাওয়াইতেছেন, এটা তো ঠিক হইতেছে না। এগুলোর থেকে বিরত থাকা লাগবে। আর যদি আপনার আশেপাশে এরকম কোনো মা খালা চাচি থেকে থাকে, ওরে আমার কথাগুলো শোনান যে এটা হারাম,